হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। আজকে খুব খুশির দিন। আজকে আমি একজনের কি বলবো, একটা ইচ্ছে বলতে পারো বা স্বপ্ন বলতে পারো, বা আজকে একজনকে এমন একটা গিফট করতে চলেছি যেটা সত্যি তার ভবিষ্যতে অনেক কাজে লাগবে, মানে একটা ইনকামের রাস্তা হবে বলতে পারো। আর যাই হোক, সকাল সকাল বরকে পাঠিয়ে দিয়েছি আমাদের লোকাল এরকম মোবাইলের দোকান থাকে আর কি, সেখান থেকে নেওয়ার জন্য। তো এই যে বর হাতে নিয়ে বর ভীষণ খুশি, আর এই প্ল্যানটা আমরা দুজনে মিলেই করেছি, তাই এতটা আনন্দ। পিয়া কই ধরো। রৌদ্র রে, দেখো ভিভো। এইটা হচ্ছে কারো একটা স্বপ্ন, আমি যেটা পূরণ করতে চলেছি। ভিভো ভালো হয়েছে, ওপর থেকে ভিভো অনেক ভালো। যেটা আমাদের প্রথম আর কি, আমরা যখন ব্লগিং শুরু করি সেই সময়টা আমার খুবই প্রয়োজন ছিল। মানে সেই সময়টা এমন অবস্থা থাকে যে নিজের কেনার মতো সামর্থ্য থাকে না। এই সময়টা যদি আমাদের কেউ গিফট করতো তাহলে আমরা হয়তো খুবই খুশি হতাম। সত্যি এই জিনিসটার জন্য অনেক কি বলবো, এই যে এপি ব্লগ চ্যানেলটা যখন আমি শুরু করি তখন আমার কাছে মোবাইলটাও যেটা ছিল প্রথমে সেটা খারাপ হয়ে গেছিলো। তো এই ভিভো ছিল না আমাদের, না ওপো ছিল না, ওইটা ধরো নিয়েছিলাম 8,000 টাকা দিয়ে। আমাদের জীবনের মানে প্রথম বলবো না, দ্বিতীয় ফোন আর কি। না 12,000 টাকা। প্রথম ফোন ছিল 8,000 না 9,000, আর দ্বিতীয় ফোন 12 না 13,000 টাকা দিয়ে। তো এটা 5G ফোন, আর এটা হচ্ছে ভিভোর কোয়ালিটিও ভালো। আর এটা ভিভোর দেখো এক রকম প্রাইস হয়, তোমাদের পরে সবটা ডিটেলসে বলছি। আর হ্যাঁ, যারা ভিডিও করে তাদের কাছে যে এই জিনিসটা কতটা প্রয়োজন সেটা কি বলবো, আমরা সেই দিনগুলো ফেস করে এসেছি। যাই হোক, আজকে কাকে বলছো তুমি? না আমি কিছু কাকে এটা আমি গিফট করতে চলেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো বন্ধুরা, মানে আমরা অনেকটা চিন্তা ভাবনা করলাম আর কি। তো যেহেতু গিফট কাকে করব তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। তো তাদের পরিস্থিতি মানে সবে বুঝি, কিন্তু তারা মুখ দিয়ে বলে না আর কি। তো তাই ভাবলাম যে ভিডিও রিলেটেড ব্যাপারটা, তো তারপর ভাবলাম যে হেল্প তো করতে ইচ্ছে করে, কিন্তু কি করব, কি মানে এমন কি করব যেটা করলে আর কি কাজে দিবে ওদের। তো টাকা দিলে তো দৈনন্দিন দিতাম, আবার কিছুদিন পর আবার টাকার প্রয়োজন হতো আর কি। তো শেষমেশ দুজনে চিন্তা করলাম এমন কিছু গিফট করি যাতে জীবনে আর তাদের কোনো হেল্পের প্রয়োজন হয় না। এটা দিয়ে তাদের যাতে এটা দিয়ে তারা এমনভাবে কাজ করতে পারে যেন সেটা মানে সেই কাজের ফল যেন তাদের মানে যে মাসে মাসে যে আমরা একটা পেমেন্ট পাই ভিডিও করে, সেই পেমেন্টটা যাতে তারা মাসে মাসে পায়, তাদের জন্য কারো হেল্প আর প্রয়োজন না হয়। মোদ্দা কথা হচ্ছে এটা। তো টাকা দিয়ে হেল্প করাই যায়, কিন্তু টাকা দিয়ে হেল্প করলে কি হয় যে টাকাটা যে কোনো কারণে খরচা হয়ে যাবে, সংসার চালাতে গেলে বুঝতেই পারছো। কিন্তু এমন কিছু গিফট করবো সেটাকে কাজে লাগিয়ে তারা সেই টাকাটা উপার্জন করতে পারে, এমন জিনিস আমরা গিফট করবো যাতে ভবিষ্যতে দিনটা আরো সুন্দর হয় তাদের। তো এটাই চিন্তা ভাবনা করে আর কি এটা করা হলো আর কি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদের এই কাজটা করাটা কি আদৌ মানে সঠিক হয়েছে না অন্য কিছু গিফট করতে হতো, এটাই আমাদেরকে কমেন্ট করবে, ঠিক আছে? আর আমরা এটা পুরো সারপ্রাইজ, কেউ জানে না। আমরা একদম আমি হয়তো ক্যামেরা ধরবো, আমি চোখটা ধরবো যাকে দেবো, আর আয়ুষবাবা হয়তো পেছন থেকে ক্যামেরা করতে পারে। মানে এইভাবেই আমরা চাই আর কি ভিডিওটা করতে, একদম পুরো সারপ্রাইজ হয়ে যাবে, ঠিক আছে? আয়ুষও জিজ্ঞাসা হচ্ছে মা কার জন্য, আয়ুষও বুঝে গেছো দেখ পাগলা না টাকার থেকে বড় সাহায্য যেগুলো, এই যে একটা সময় আমারও খুব দরকার ছিল এই মোবাইলের, সত্যি ওই সময়টা যদি সাহায্য পেতাম। যাই হোক, তারপরেও সবাই মিলে, যেমন আমার শাশুড়ি মা তো আছে, আমি বললামই ওই কথাটা যে শাশুড়ি মা ওই সময় আমার পাশে না থাকতো তাহলে হয়তো এপি ব্লগস চ্যানেলটাই আমার খোলা হতো না। ওই 3,000 টাকাই আমার কাছে অনেক ছিল। তো আমাকে হেল্প করেছেন উনি, যার জন্য আমি একটা মোবাইল কিনতে পেরেছি, তাও মানে ইএমআইতে। যাই হোক, যে ডাউন পেমেন্টটা দিতে হয় সেটাই আমার শাশুড়ি মা দিয়েছিলেন। তো তার জন্য আজকে ওই টাকাটাই আমাদের কাছে ছিল না, ঠিক আছে? তো চলো, আজকে আমি এটা গিফট করবো, যেহেতু ও ভিডিও করে তাই ওর অনেক হেল্প। যারা আমরা ভিডিও করতে পছন্দ করি, ভিডিওকে ভালোবাসি, আর ভিডিওর দ্বারা আমরা বাড়িতে বসে ইনকাম করতে যাই, আমরা যারা বাড়ির মহিলা আছি তাদের কাছে এই মোবাইলটা সত্যি এতটা গুরুত্বপূর্ণ কি বলবো তোমাদের।
আজকে যাকে আমি গিফট করব তার সত্যি এটা ভীষণ পরিমাণে প্রয়োজন ছিল। মানে মুখে কিছুই বলে না, তবে আমি না যদি কারো দেখি যে কেউ একটু সমস্যার মধ্যে আছে, আমি চেষ্টা করি সবার মানে সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি সবসময়। তো যাকে আজকে আমি গিফটটা করব, সে যখন আমার কাছে মোবাইলে কোনো সমস্যা বা থাম্বনেল টাইটেল এসব নিয়ে জানতে আসে, যখন আমি ওর মোবাইলটা দেখি যে আমারই কাজ করতে এত অসুবিধা হচ্ছে, একটা মোবাইল এতটা হ্যাং হচ্ছে, তার মধ্যে ভিডিও কোয়ালিটি এত খারাপ, তো সে কিভাবে একটা ভিডিও মানে সে কিভাবে অ্যাকসেপ্ট করছে ব্যাপারটাকে, যেখানে বাড়ির প্রত্যেকটা মানুষ ভিডিও করার জন্য মোবাইল কিনেছে, সে কিন্তু মোবাইল কিনেনি। তাহলে বুঝতে পারছো কেন কিনেনি? তাহলে এখান থেকে বোঝা যায় যে তার সত্যিই কতটা প্রয়োজন। সে চায় কিন্তু সত্যি সে পারছে না। একটা সময় এই দিনটা আমিও কাটিয়ে এসেছি, তো যে আমি মন থেকে চাইতাম যে আমার একটা ভালো একটা ফোন হোক, আমি ভালো ভিডিও করব। আমি সত্যি নিজেকে মানে নিজের প্রতি এতটা বিশ্বাস ছিল যে আজকে যদি কেউ আমাকে একটা ফোন কিনতে হেল্প করে, সে যে করেই হোক, আমি অনেকের কাছে ধার হিসেবে চেয়েছিলাম যে আমাকে 10,000 টাকা দাও, হ্যাঁ 10,000 টাকা না হলেও 5,000 টাকা দাও, আমি সব ঋণ শোধ করব এই ভিডিও করেই। এইটুকু ভরসা ছিল যে ভিডিও আমি এত ভালো করব, জীবনে একদিন না একদিন আমি ঠিক দাঁড়াবো, আর একদিন না একদিন ঠিক ভিডিও থেকে আমি ইনকাম করব। এইটুকু বিশ্বাস আমার মধ্যে সত্যিই ছিল। কিন্তু বিশ্বাস করো, আমার এই বিশ্বাসটাকে কেউ বিশ্বাসই করেনি, মানে বুঝতেই পারেনি যে মানে ছিল না তো, টাকা পয়সা না থাকলে দেখবে মানুষ 2 পয়সারও দাম দেয় না। তো সেক্ষেত্রে মানুষ আমাকে তখন বিশ্বাস করতে পারেনি, আমাকেও পারেনি, আমার বরকেও পারেনি। কারণ বর তখন আমার ওই যে ডেলিভারি বয়ের কাজ করতো, 5 থেকে 6,000 টাকা মাইনে ছিল, ওই টাকা দিয়ে আমাদের সংসার অনেক কষ্টে চালিয়েছি। তো সেক্ষেত্রে মানুষ কি করে বিশ্বাস করে যে এরা কামায় কতটুকু যে ধার দেবে? তো কেউ দিতে চায়নি। আমি অনেকের কাছে চেয়েছিলাম। যখন আমি প্রথম এপি ব্লগ শুরু করব, তখন আমার কাছে একটা মোবাইল ছিল না, সত্যি বলছি। এর আগে যেই হিন্দি চ্যানেলটা ছিল, তখন যেই ফোনটা ছিল ওটা তো পরে আয়ুষের বাবা যেহেতু ডেলিভারি বয়ের কাজ করে, ওর তো মোবাইলের প্রয়োজন, তাই ওকে দিয়ে দিয়েছিলাম। চলো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে কার এখানে যাচ্ছি। সেটা হচ্ছে মানে থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো, যাচ্ছি বনির মা মানে আমাদের মনিকা দি ভাই। তোমরা গেলেই দেখতে পারবে, যার টুইন্স বেবি, যে যা আমার জায়ের, তো ওই জায়ের কাছে যাচ্ছি। আর আজকের আমাদের তরফ থেকে মানে এপি ব্লগস তরফ থেকে এই দিদিভাইয়ের জন্য এই গিফটটা আমরা নিলাম, যেটা দিদিভাইয়ের খুব হেল্প হবে আর খুব জরুরি। আর কি বলবো, আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার বলতে পারো না, কোনো রিজন নেই, কোনো স্পেশাল দিনও নয়। আমার মনে হয় কাউকে গিফট করতে গেলে স্পেশাল দিনের প্রয়োজন হয় না, অবস্থা বুঝে তাকে সেরকমভাবে গিফট করতে হয় যদি তোমার সামর্থ্য থাকে। তো চলো, আমি আজকে দিদিভাইকে মানে আমার যাকে একটা গিফট করব, আমি আমার বর দুজনে মিলে। চলো এটা দেবো। কি করে রেডি আমার জন্য একটা জিনিস আনছি না, তোমার সামনে তো দেওয়া যাবে। চোখটা বন্ধ কর, আরে বন্ধ কর না, কায় আসলো রে, এখন আসো তিতলি, এখন আসো তো না না আচ্ছা বল, না 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 তোমার জন্য গিফট আনছি। আদা খান কি হওয়ার ভাই গেস করো। হ্যাঁ কি হওয়ার পাই গেস করো তো, ধরেই ফেলাইছি দেখো। বাচ্চাদের জিনিস বলছে, তাও একটা ভালো করে গেস কর কি হইতে পারে, যে কি দেওয়ার কি দিতে পারি বা কি। ও বাবা আরো ওয়েট দেখে, দেখ 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 এমনিতে আইডিয়া নেই। ওই ক্রিম নালে খেলার ফোন খেলবেন। তুই এই কাজটা করছিস ওই একদিনের যে কি একদিন আমার মোবাইলটা নষ্ট ছিল, দেখ এখন ওইলা কথা না করছি ফোন না রে আমার ধুপু করে উঠে দিচ্ছে। তারা হাত দুর্বল মানে ছাড়বো না। আমি কেরা আরেকটু আগে আসি দিনের বেলা, ইয়ে ক্যামেরায় ইয়ে মানে মোবাইলে ওরকমই তো দেখি ফোনটা। ও খুলে দেখা দেখি একটু।
তুই যে ধরম, কি ধরম, করলি রে? ধরম। কি করলি? কি করলি এটা? হুম? আমার তো সমস্ত নাই এটা কিনা। দেখো কি বলে। সত্যি কথা। নেই নেই এটা ধর। হ্যাঁ? তুই কেন আনলি এটা? তোর জন্য gift। তা আমার জন্য গিফট হোক মানে তুই এত দামি গিফট কেন করলি? নে খুল তো এখন খুল মোবাইল। কি খুলবো আর? আনবক্সিংটা কর, খুল। কি ফোন এটা? কাকে ভিডিও দাঁড়াইছে? ভালো হয়েছে রে। তো বন্ধুরা একটা কথা বলি, কি গরম লাগতেছে। যে আমাদের বাড়িতে কিন্তু সবাই ভিডিও করে, মোটামুটি আমার জায়গা সবাই ভিডিও করে। যখন ভিডিও করে আর কি, সবাই কিন্তু নতুন মোবাইল কিনেই ভিডিও করেছে। একমাত্র বনের মা দিদিভাই মানে মনিকা দিদিভাই আমাদের মোবাইল না কিনেই ভিডিও তাও শুরু করেছে, তাও আমাদের বলাতে অনেক জোর করেছি, তারপরেই কিন্তু দিদিভাই ভিডিও শুরু করেছে। আমি আর দীপিকা দিদিভাই অনেক বলেছি দিদিকে যে করে একটা মোবাইল নেই, যে কারণ ভিডিও কোয়ালিটি ভালো না হলে কিন্তু ভিডিও যায় না। তা আমি অনেক দেখেছি, অনেকবার মানে ভেবেছি ব্যাপারটাকে নিয়ে, তারপর ভাবলাম না চলো আমি একটা মোবাইল দিদিভাইকে গিফট করি। তো এই দিদিভাইয়ের জন্য একটা মোবাইল নিয়ে আসলাম, আজকে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে। সত্যি বন্ধুরা কি বলবো আর, মানে আমার চোখ দিয়ে এখনই জল চলে আসলো। মানে তুই এটা কি করলো আমি সত্যি আমার কথা হচ্ছে, এই জিনিসটা আনার কোনো শোন শোন আমি কি বলি, সবাই পেমেন্ট পাচ্ছে আমি দেখছি, আমি চাই যে দিদিভাইও প্রত্যেক মাসে আমি অনেক একটা গিফট 100 টাকা দিয়েছি, হলেও- অনেক হ্যাঁ, view, হ্যাঁ। মানে কি বলবো আর জানি না আমার কবে মনিটাইজেশন অন হবে, কবে কি হবে। দুটো হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। প্রিয় পাশে আছে। তো সব দিদিভাই পেমেন্ট পাচ্ছে, সবাই দেখো মোবাইল নিয়ে কিন্তু ভিডিও করেছে, তার জন্য কোয়ালিটি ভালো, তাই লোকে হয়তো লোকের কাছে পৌঁছাচ্ছে। তো আমি চাই যে দিদিভাইয়েরও ভিডিওটা সবার কাছে পৌঁছাক, আর তার জন্য সত্যি একটা ভালো মোবাইলের প্রয়োজন। অত ভালো হয়তো দিতে পারিনি, তবে যেটা দিয়েছে আমার মনে হয় এটা দিয়ে ভিডিও করে দিদিভাই নিজের ইনকামে আরও একটা ভালো ফোন কিনতে পারবে। তো আমি এমন একটা কিছু দিতে চেয়েছি যে সেটার থেকেই ইনকাম যাতে হয়, আর তারপরে মাসে মাসে পেমেন্ট পেয়ে দিদিভাই ভালো ভিডিও করে আর কি, তার পেমেন্ট পায় আর কি। কেমন লাগবে বলো? আমার তো ভীষণ ভালো লাগলো, কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগলো যে তুই কেন এটা করতে গেলি। এই যে ভিডিও করবি, ভিডিও তো করবোই আমি, ওটা দিয়ে না হয় চালাবো এখন, মানে দেখি আমার কবে এবার তুই এটা দেখ হবে রে, তাড়াতাড়ি হবে। তুই হাওয়া খাবি। হুম এই যে এটাতে কোয়ালিটি অনেক বেটার আছে আগের থেকে, তাই না? তারা একটু ঝিরঝির হচ্ছে, না না ব্লার হয়ে যাচ্ছে, হ্যাঁ অন্ধকার না এখন, ওই জন্য একটু ব্লার হচ্ছে। তো এই হচ্ছে দিদিভাইয়ের নতুন ফোন। তো বন্ধুরা আমি ভীষণ খুশি, মানে এত খুশি আর কি বলবো যে প্রিয়া আমাকে এভাবে একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারিনি কোনোদিনও। ও আমাকে অনেক সারপ্রাইজ করেছে, কিন্তু এরকম সারপ্রাইজের কথা কোনোদিনও আমি আশা করিনি। ও আমাকে অবাক করে দিয়েছে আজকে। তো একটা জিনিস চাইবো, আজকে রাত্রিবেলা তোর হাতের মাংস খাবো। না রান্নাটা দিদিভাই করবে, আমি না, না দিদিভাই করবে রান্নাটা। ঠিক আছে ঠিক আছে, খাবি। তো আজকে রাত্রে আমরা সবাই মিলে একটা মাংস খাওয়া দাওয়া করবো, মানে একটা একসাথে খাবো আর কি সবাই মিলে, ঠিক আছে? ঠিক আছে, আমাদের বাড়িতে। হ্যাঁ তোদের বাড়িতে। এই তো মনিটাইজেশন এই মোবাইলই না হয় অন হলো, কি আছে এই মোবাইলই অন হবে। মোবাইলটা এমন খারাপ, কালকে পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার মানে বেশি ছিল, হ্যাঁ। আজকে আবার হঠাৎ করে আমার কমে গেল। যাই হোক হবে 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 মনিটাইজেশনটা অন হলো না আর কি। হবে 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 এখন হবে অবশ্যই, সবাই যেহেতু দেখছে অবশ্যই হবে। আর তো বন্ধুরা তোমরা আমার পাশে পাশে, থেকো, হ্যাঁ, একটু আমাকে একটু থাকবে। সাপোর্ট করো। থাকবে, যাই হোক, যার জন্যই তো আমি তোকে একটা ফোন দেওয়া, যাতে হ্যাঁ, করে আমি তো সবার কাছে তোর তোমাদেরকে ভিডিও নিয়ে পৌঁছায়। কিন্তু, হ্যাঁ মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি, মানে প্রত্যেকদিনই চেষ্টা করি, আর হঠাৎই আমি পারি না ভিডিও দিতে যদি ওদের শরীর খারাপ ওই থাকে। জন্যই তো আমি ভাবলাম যে না এমন একটা কিছু দেই যাতে সত্যি তোর অনেক উপকারে লাগে, আর তুই প্রত্যেক মাসে সবার মতো পেমেন্ট পাইস। একটা মাস লেট হলেও সমস্যা নাই, না 1 মাস পরে পরে পাইলেও তো অনেক, বলো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো চেষ্টা করব আমি, হ্যাঁ 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 চেষ্টা তো চালিয়ে যাচ্ছি,
দেখি স্টার কবে গিয়ে হবে কোথায় হবে দাঁড়ায়। হবে হবে হবে। তো চলো, এই ছিল আমার আবদারটাও বলে দিলাম। রাত্রে খাবো আমরা সবাই মিলে মাংস ভাত একটা ছোট্ট করে। জেঠিমা তোমার কিছু কর না, তোমার বৌমা ভিডিও করে। না না দেখো কি গিফট ধরে যাচ্ছে, এই যে মোবাইল। তোমার সাপোর্ট করবেন তোমার বৌমাক, এই কইবেন করো, ভিডিও করো। যাই হোক যাই হোক, এমনিতে সাপোর্ট করে। হ্যাঁ এমনিতে সাপোর্ট করে। মা সবসময় সাপোর্ট আছে যে ভিডিও বানাও, ভিডিও করো। হ্যাঁ। এমনিতে মা আমাকে অনেকটাই হেল্প। এই খাওয়া দাওয়া হবে একটা রাত্রিবেলা, তাই তো? দাদা ভাই আমাদের বলছে চিকেন খাওয়া হবে না। ঠিক এই খুশিটাই আমি দেখতে চেয়েছিলাম, আর সকাল থেকে আমি অপেক্ষা করে আছি কখন দিদিভাইয়ের মুখে এই খুশিটা দেখব। বিশাল খুশি হয়েছে, মানে কি যে খুশি হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জেঠিমাকে দুধ এনে দিলাম, চা বানাবে। তো এদিকে হচ্ছে আমাদের চায়ের পার্টি, চা বানানো হলো। কেন? ও হাতে আছে সবার। মানে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চার কমতি নেই, দেখো কত বাচ্চা। গুদুর কোলে একটা, মানে দেবরাজের কোলে একটা, ওইদিকে দিদিভাইয়ের কোলে এই যে একটা বাচ্চা আমাদের, এই যে একটা বাচ্চা। জল আছে পিছনে ইস ইস ইস, দেখো কেমন করে হাসে। ইস ইস, কেমন দিছে কামড়, কামড় কেমন খাইছ ভাইয়ের। ইস ইস। তো ওইদিকে চা খেলাম সবাই মিলে। তা রাতে তো খাওয়া দাওয়ার একটা ছোট্ট করে আয়োজন করা হচ্ছে। তা আমি বললাম যে আয়শা বাবাই কিন্তু মাংস টাংস নিয়ে আসবে, শুধু তুই রান্না করবি। দিদিভাই বলে না, তুই মোবাইল এনেছিস, আজকে আমার তরফ থেকে মাংস। চলো একটুখানি ব্রেক নিলাম, আসলে ওই দুটো বাচ্চাও আমাদের ঘুমাবে। তো ওইদিকে দাদাভাইও মাংস এনেছে, মানে আমি বলেছিলাম যে আয়ুষের বাবা মাংস আনবে, তুই শুধু বানাবি, মানে দিদিভাইয়ের হাতে খাবো আর কি। তো দেখি দাদাভাই জোর করে গিয়ে নিয়ে আসলো। তো আমি বললাম তুমিও নিয়ে আসো মাংস, একটু বেশি করে সবাই মিলে খাই আর কি। তো এখন ওকে পাঠাবো মাংস আনতে, তো সবাই মিলে আর কি একটু বেশি করেই খাওয়া দাওয়া হবে। আর দুটো বাচ্চাকে দিদিভাই ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ালে শান্তি। আমারটা তো এখন ঘুমাবে না, আমারটাকে খাওয়াই, সন্ধ্যাবেলা খাই নিও। তো ওকে খাওয়াতে আসলাম, আর ভিডিওটা এইমাত্র এডিট করলাম, পোস্ট করব। তো এই যে আমাদের এদিকে জোগাড় যন্ত্র চলছে রান্না বাড়ার। দেখো কি কি হবে রে আজকে। জল দিছেন বেগুন, ডাল, ঘন্ট আর হচ্ছে চিকেন। আমাদের এই যে আর একটা কি হয়, অনেক ইয়ে করে আসলো, জার্নি করে, আজকে সারাদিন দেখাই পাইনি। একটু বোধহয় খাইলে বোধহয় ঘুমোবে রে। দিদিভাই আছে, আর ওখানে যে দিদিভাই পুচকে ঘুম পাড়াবে। হ্যাঁ, তো এই যে আমি পুচকে খাইয়ে দিয়ে চলে আসলাম। তো চলো এখন আমিও বসি, সেখানে বসলে। ওই মা গো, বস্তাটা ভালো না, ওইটা বস্তা। হ্যাঁ, ওকে একটা বসাই দিই, দেখবি ও বসে খেলবে। আমার খুশি বাবাটাকে খাইছে দাইছে, এখন আর ডিস্টার্ব করবে না। না শোনা, একটু ঘুম ঘুম পাচ্ছে বোধ হয় না। আর আজকে মিবা নিনেক দিছে কামড়, হাত ধরিয়া দাঁতের ছাপ বসিয়েছে। আর একটু জোরে দিলে রক্ত বেরিয়ে গেলে আর কি জিতলাম। তারপরে শোন না, তারপরে কি কথা বিমানক দেখি এরকম করে, আর চাইবে না। বেগুনের কি ভাজা দিই? না না, ঘন্ট। তো আমি আসলাম, এই যে এখন সবজি কাটি, বাবুকে তো খাওয়া দাওয়া চলে আসলাম। বাবা 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 ধরে না। আমার যে দিদি ভাই, মানে বুঝতো বনির মা না, তোর কথা বলছি। দিদি ভাই যে আছে, দিদি ভাইকে ভাবছিলাম আগেই বলবো এটার ব্যাপারে, তারপর ভাবলাম না, সারপ্রাইজটা সবাইকেই দেই, সবাই যাতে সারপ্রাইজ দেয়। ও অনেকবার জিজ্ঞাসা করছে বল বল বল, না থাক, আরেকদিন একবারে সবাই জানবে বাবা। তো আজকের আয়োজনে আছে একটা ঘন্ট হবে, বেগুন, আলু, ঝিঙে, কচু এসব দিয়ে, কাঁঠালের বীজ এসব দিয়ে, আর সাথে হবে এই যে মাংস নিয়ে আসলো। টোটাল এখানে 1.5 কেজির মতো মাংস আছে। নন্দিনীমার খবর নাকি বিকেল থেকে পাওয়া যাচ্ছে না, যাই হোক ওকে পরে ফোনে পাওয়া যাবে, নন্দিনীর মাও আসবে। তো ওইদিকে মমতা দি ভাই, আমরা তো দিদি ভাই মাংস ধুতে গেল, আমি এদিকে এখন ঘন্টটাকে নাড়া দিই। ঘন্টটা দেখেই মনে হচ্ছে খুব লোভনীয়, এই দেখো। আর উনুনের রান্না তো বুঝতেই পারছো কতটা টেস্ট হয়। আজকে দীপিকা দিভাই শরীর খুব খারাপ, কারণ আমার ননাসকে ডাক্তার দেখাতে গেছিলো, তো এই একটু আগে আসলো, তাই ওকে আজকে আমরা রেস্ট দিয়েছি।
তো ওইদিকে দেখো ঘন্টটা কিন্তু আমার হয়ে গেল, ঘন্টটা হয়ে গেল ওইদিকে। তো এখানে জেঠিমা, এটা হচ্ছে জেঠিমার ঘর। আর দেখো খালি গায়ে, কারণ এত গরম কি বলবো। ওই যে এই ফ্যানটা চালানো হলো, তুই তো সবাই জানো। তো এই যে এখানে দেখো মাংস রান্না করবে এখন দিদি। ওই বাটাবাটি করবেন নাকি আরো? বাড়াবাড়ি আমি করবো রে, আমার নাইটি চেঞ্জ করতে লাগবে। মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। ওইদিকে ভাত, ডাল, ঘন্ট, পাঁপড় ভাজা সব হয়ে গেছে, এখন শুধু মাংসটা। তো ছোটো পুচকি মানে আমাদের যে মিথি সোনা, ওকে হচ্ছে দিদিভাই খাইয়ে ঘুম পাড়ালো, তো একটু লেট হয়ে গেল। তো আজকে একটু লেট হবেই, কারণ দেখো বাচ্চা কাচ্চা থাকলে এইসব রান্নাবান্নার অ্যারেঞ্জ করতেও চাপ। তো আমরা যতটুকু পারছি হেল্প করছি। এই যে আমাকে একটু টেস্ট করতে দিল, দেখো ঝোলের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আর একদম এত টেস্ট হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে ঝোলটা। এই জন্য আমি ওর হাতে খাইতে চাইছিলাম। হ্যাঁ, অনেকদিন ধরে খাই না। রান্না ওইদিকে হয়ে গেছে, আমি ভাবলাম চলো এবারে ভাতগুলো বেড়ে দিই। তো আমি আর মমতা দিভাই মিলে ভাত বেড়ে দেবো সবাইকে। প্রথমে যারা ছেলেরা আছে সবাই বসবে, ছেলেরা, বাচ্চারা, দাদা ভাই, ওরা সবাই বসবে একসাথে, পরে আমরা মহিলারা মিলে একসাথে বসবো। তো সবাই যে বাচ্চারাও বসছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু একটা মজাই আলাদা, তাই না? আজ কি মনে হচ্ছে বলো তো, পুরো একান্নবর্তী পরিবার, যেমন আগে আমার শ্বশুরবাড়িটাতে আগে ছিল এরকম, সবাই 25-30টা ফ্যামিলি একসাথে ভাত খেত, অনেক বড় হাঁড়িতে নাকি ভাত হতো, অনেক বড় কড়াইতে ভাত হতো, আর সবাই মিলে কাজ করতো, একসাথে খেতো। এটা আমার শ্বশুরবাড়িতে আগে হতো। তো এটা তো আর এখন হয় না, আর হওয়ারও নয়। জেঠিমা তাই বলছে, আগে যেভাবে আমরা ছিলাম তোমরা এখন একসাথে থাকতেই পারবে না। দে আমি করে দিই, দে। গরমের দিনে বড় মানে বড় প্লাস্টিকের নিষ্কাশে যদি ওরা বসে আছে, হ্যাঁ দিদি ভাই, দেশি মুরগির মতো হচ্ছে না? ওই দুইজনে মিলে নাড়া চাড়া দিদি ভাই বানাচ্ছে। মনে হচ্ছে আমরা সেলিব্রিটি নিয়ে ক্যামেরা খাওয়া চলছে, খাওয়া তো ওইদিকে ছেলেরা কিন্তু সবাই খেয়ে নিয়েছে, এবার আমরা সবাই বসলাম এই যে এখানে সব জায়গায় মিলে। আর দাদাভাই ছিল, মানে দুটো বাচ্চা না, একজনকে বনি রেখেছে, একজনকে দাদাভাই রেখেছে, তাই দাদাভাই ওদের সাথে বসতে পারেনি। তো আমাদের সাথে দাদাভাই বসেছে। দেখো পুরো ফ্যামিলি আমরা একসাথে, কি দারুণ লাগছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, আর এটাই তো চেয়েছিলাম। টাটা, গুড নাইট। 1টা বাজে রাত্রি। কেমন হচ্ছে খাওয়া দাওয়া? বড়ির মা দারুণ রান্না করছে, হ্যাঁ না? নন্দিনীর মা টাটা। সব থেকে রান্না ভালো হচ্ছে এই ব্যক্তি। একটা দিন ধুমা বেরিয়েছে, তাই এখানে কত ধুমা বেরিয়েছে, মুই যদি ভিডিও না দেখুন না, ধুমা বেরিয়েছে কথা। চলো গুড নাইট আজকের জন্য এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, প্রচুর ধুমা ওরা। পান খেলাম একটুখানি, হ্যাঁ সেই ঝাল হয়, সেই ঝাল। তো চলো 1টা পর্যন্ত আমাদের আড্ডায় শেষ হয় না, কালকে ঘুম থেকে উঠতে পাবো না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। তো দারুণ খাওয়া দাওয়া হলো, দারুণ মজা হলো, দারুণ এনজয় হলো। আর যেহেতু নতুন ফোন, এখন আশা করি ভিডিও কোয়ালিটি ভালো হবে, মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করবে, কারণ আমরা তো বাচ্চার মা, আমরা জানি যে আমাদের কতটা কষ্ট হয় বাচ্চা করতে। তাও তো আমার একটা, এর তো দুইটা মানে বনিও আছে, 3টা বাচ্চা। তো যাই হোক, 2টা আমার, ওর 3টা। তো বাচ্চা নিয়ে কাজ করতে প্রচুর কষ্ট হয়। তারপরেও বলবো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সম্ভবই নয়। 3টা বাচ্চা, তারপরে একটা সংসার চালানো। যেহেতু দাদাভাই দাদাভাই আর দিদিভাই দুজনে মিলে 3টা বাচ্চাকে সামলানো। বনি তো এখন বড় হয়েছে, আমাদের জন্য, বাচ্চাদের জন্য কোনো কাজ করতে পারছে না। তো আপাতত ব্লগিংটাই ওদের মানে এটাই আর কি, এটা থ্রুই আর কি ওরা চাচ্ছে যে এটা থেকে যদি একটু ইনকাম হয়, $100 হলেও যাতে প্রত্যেক মাসে যদি একটু একটু করে পায় তো ভালো হবে। তো তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো। মিভান মিথি ব্লগস আমি নিচে লিখে দিচ্ছি, আর চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস পিন কমেন্টেও দিয়ে দেবো। তোমরা চাইলে একটুখানি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। তো এর থেকে আর কিছু কী বলবো, বল কিছু যদি বলিস। আর হ্যাঁ, তোমরা যদি হেল্প করতে চাও একটুখানি সাবস্ক্রাইব করে যদি হেল্প করো, এর থেকে বড় হেল্প আর কিছু হবে না। সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে। সবার বাড়িতেই ওয়াইফাই আছে, একটু দেখো, যাতে তোমরা দেখলে আরও লোকের কাছে পৌঁছাবে, ঠিক আছে? তো
তো এইটুকুই বলবো, আর কিছু বলবি? তো বন্ধুরা তোমরা যদি আমাকে একটুখানি ভালোবাসা দাও তো হয়তো আমি একটু দাঁড়াতে পারবো বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, আমি জানি না আমার তো ভিডিও আজকের দিনটা তোমাদের খুশি? হ্যাঁ, আজকে তো আমি ভীষণ খুশি। তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে না লাগে তো একটু জানিও, কমেন্টে কমেন্টেও জানিও। জানাবে। ঠিক আছে, আমি অবশ্যই রিপ্লাই দিব। তো চলো, টাটা।